অনস্বীকার্য। উনি এমনই একজন লোক যে আমাদের হৃদয়টা যদি দিয়ে দিতে পারতাম ওনার জন্য, যে তারপরও ওনার ঋণ শোধ হবে না। জীবনে এত বন্ধু পাইছি, কিন্তু তার মতো এত নম্র ভদ্র এবং এত শালীনতা শিক্ষক না শুধু বন্ধু খুব কম পাওয়া যায়। বিশাল এ গাড়িবহর কোনো রাজনৈতিক মিছিলের নয়, লম্বা এ গাড়িবহর প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানানোর। বিদায়বেলায় প্রিয় শিক্ষককে ভিন্ন অভিজ্ঞতা দিতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করেন শিক্ষার্থীরা। বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজারদার নাসির আহমেদ দীর্ঘ ৩৫ বছরের কর্মস্থল ছেড়ে অবসরে যাচ্ছেন তিনি। তাই হাজার হাজার শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর এই শিক্ষককে তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সর্বোচ্চ সম্মাননা দিতে অভিনব এই আয়োজন। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় এ মর্যাদা শিক্ষকের প্রাপ্য বলে জানান শিক্ষার্থীরা। সবাই কোনো না কোনোভাবে তার কাছে আমরা ঋণী, কৃতজ্ঞ। স্যার আমাদের অনেক শ্রদ্ধেয়, আমাদের পিতৃতুল্য। স্যারের কাছে আমরা অনেক ঋণী। আমাদের এর থেকে আরো অনেক কিছু করা উচিত ছিল, এর থেকে আরো বেশি স্যারের পাওয়া না আছে আমাদের কাছে। আমরা স্যারকে কিছুই দিতে পারিনি, কারণ স্যারের অবদান আসলে অনস্বীকার্য। জীবনে এত বন্ধু পাইছি, কিন্তু তার মতো এত নম্র ভদ্র এবং এত শালীনতা শিক্ষক না শুধু বন্ধু খুব কম পাওয়া যায়। উনি এমনই একজন লোক যে আমাদের হৃদয়টা যদি দিয়ে দিতে পারতাম ওনার জন্য, যে তারপরও ওনার ঋণ শোধ হবে না। স্যারের জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা হজ অ্যাকাউন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সব থেকে বড় বিষয় হলো স্যারের স্বপ্ন না, আমি মনে করি আমাদের স্বপ্ন যে স্যার মক্কা শরীফ গিয়ে 2 হাত তুলে এই আমাদের সকল স্টুডেন্টদের জন্য দোয়া করবে। বিদায়কালে এমন শ্রদ্ধা আর ভালোবাসায় মুগ্ধ প্রিয় শিক্ষক। আসলে এটা তো আসলে আমিও কখনো কল্পনা করিনি যে সবাই একসাথে আবার দেখতে পাবো। আজকে আমি এই বসে বসে ভাবতেছি আসলে তো আল্লাহ একটা রহমতের সব ছেলে মেয়েদের কত আগে ছেলে মেয়ে যারা তাদেরও সবাই একসাথে দেখতে পারিছি, তারা এসে খোঁজ নিচ্ছে, বেশ ভালো লেগেছে। ফুল দিয়ে শ্রদ্ধার পর শিক্ষক ইজারদার নাসির আহমেদকে বেলুনে সাজানো গাড়িতে বসিয়ে পৌঁছে দেয়া হয় তার নিজ বাড়িতে। সময় সংবাদ, বাগেরহাট।